ধন্যবাদ আপনারা সবাই আজকে আসার জন্য, কুয়েতের আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পেইনে কভারেজ দেওয়ার জন্য। শাহেনদা দিয়া ব্লাড ডোনার্স গ্রুপ, এটা বাংলাদেশের আমাদের বাঙালি কমিউনিটির একটা ব্লাড ডোনেশন গ্রুপ। নিয়মিতভাবে আমরা বাংলাদেশে ব্লাড ডোনেশনের ক্যাম্পেইনগুলো করে থাকি এবং আমাদের সদস্যরা যারা প্রবাসে থাকেন তারাও নিয়মিতভাবে এই ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্পেইনগুলো আয়োজন করে থাকে। আরব আমিরাতেও ইতিমধ্যে আমাদের 5টা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, যেখানে 574 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। এবং কাতারেও রিসেন্টলি আমাদের আরেক চতুর্থ ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, যেখানে 135 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। কুয়েতেও আজকে আমাদের শাহানদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের যারা সদস্যরা আছেন তারা এখানে আসছেন ব্লাড ডোনেশন করার জন্য। ইনশাল্লাহ আশা করি এই কার্যক্রমগুলো আমরা অব্যাহতভাবে আরও গতিশীলভাবে চালিয়ে যাব এবং বাংলাদেশের জন্য এই ধরনের কর্মসূচির মাধ্যমে যে একটা সুনাম তৈরি হয়, এই ধরনের কাজগুলোকে আমরা আরও সামনের দিকে গতিশীল করবো ইনশাল্লাহ। আমাদের মূলত ইয়েটা হলো আমাদের বাংলাদেশের বাইরে আমাদের দেশের ভাবমূর্তি যাতে উজ্জ্বল হয়, আমাদের ইমেজটা যাতে সুন্দরভাবে ফুটে ওঠে বিদেশের জমিনে, প্রবাসীরা সেই মনোভাব থেকে এই উদ্যোগটাকে অব্যাহতভাবে চালু রাখছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এটার কারণে গালফ কান্ট্রিগুলোতে, বিশেষ করে আমিরাতে, কাতারে এটার একটা ইতিবাচক প্রভাব পড়েছে। আমাদের লাস্ট যে ডোনেশনটা হলো গত সপ্তাহে কাতারে, ওখানে বাংলাদেশের কমিউনিটির লোকরা 135 ব্যাগ রক্ত দিয়েছে, 200-র উপরে নিবন্ধন ছিল। এবং ওই প্রোগ্রামটা চতুর্থ প্রোগ্রাম কাতারে এতটাই ইম্প্যাক্ট ফেলেছে যে ওইখানে কোস্টারিকার অ্যাম্বাসেডার এবং হাইতির অ্যাম্বাসেডার এবং সঙ্গে সঙ্গে পানামার অ্যাম্বাসেডারও উপস্থিত ছিলেন। কোস্টারিকা অ্যাম্বাসেডার আমাদের ওই প্রোগ্রামে ওনার পরিবার, ওনার স্পাউস, ওনার ওয়াইফ সহ ব্লাড ডোনেশনও করেছেন। এই জিনিসগুলো আমাদেরকে উৎসাহিত করছে এবং যখন এই ধরনের ডোনেশন ক্যাম্পগুলো হয় এরপরে কিন্তু যারা ডোনার সেন্টার তারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েশন করে, বিভিন্নভাবে সম্মানিত করে এবং এই ধরনের কার্যক্রমগুলো চালু রাখার জন্য দাওয়াত দেয়। আমাদের যারা সুফিজম চর্চা করে, বিশেষ করে তরিকত আধ্যাত্মিকতা চর্চা করে, তারা যে মানবতার সেবায় নিবেদিত, এই সুফি কমিউনিটির প্রতিনিধি যারা আছে বাংলাদেশের এখানে, তারা ওই জিনিসটাকে ফুটিয়ে তুলতে চায় যে তারা যে দেশে থাকে সেই দেশে তারা কল্যাণমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে চায়। এটা মাইজ ভান্ডারি যে কমিউনিটি, সৈয়দ আমদাদুল হক মাইজ ভান্ডারি, বর্তমান যিনি মাইজ ভান্ডার শরীফের বয়োজ্যেষ্ঠ 90 বছরে, যার বয়স বর্তমান সাজ্জাদা নাসিন, এবং বয়োজ্যেষ্ঠ অভিভাবক, ওনার যারা অনুসারী তারাই এই আয়োজনটা করে থাকেন বিভিন্ন দেশে।